হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডিনাইড লাভ এপিসোড 9 পার্ট 1। রিন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি এখনই গিয়ে খেমকে এখানে ডেকে পাঠাও। সো ওর অ্যাসিস্ট্যান্ট খেমকে ডাকে। খেম যখন আসে ও নোটিস করে টেবিলে অনেকগুলো খাবার রাখা আছে। খেম ভীষণ এক্সাইটেড হয়ে যায় আর ও আস্ক করে, খুনলিন এগুলো কি আমার জন্য? সো খুনলিন বলে, সব কিছুই তোমার জন্য। তখন খেম বলে, এগুলো দেখেই তো ভীষণ ডিলিশিয়াস মনে হচ্ছে খুনলিন। সো খুনলিন স্মাইল করে। দেন ওরা একসাথে লাঞ্চ কমপ্লিট করে নেয়। সো খুনলিন বলে, খেম তোমার ট্রিটমেন্ট কেমন চলছে? তখন খেম বলে, ভালো। সো খুনলিন বলে, ওকে আমি তোমার সাথে যাব। তখন খেম বলে, বাট ওয়াই খুনলিন? সো খুনলিন বলে, কেন আমি তোমার সেশনে যেতে পারি না? আমায় কি অ্যালাউ করা হবে না? তখন খেম বলে, নো খুনলিন, অ্যাকচুয়ালি তুমি এখন আমার এত কেয়ার করছো তো তাই আমার মনে হলো। তখন রিন বলে, হোয়াট, কেয়ার করছি? একদমই না, অ্যাকচুয়ালি আমি দেখতে চাইছি তুমি আমার টাকাগুলো ঠিক জায়গায় খরচ করছো কি না। যদি তুমি এগুলো ভুল কোনো কাজে ইউজ করো, সো আমি তোমার থেকে আমার সব টাকা ফেরত নিয়ে নেব। তখন খেম বলে, বাট খুনলিন এতগুলো টাকা আমি কোথা থেকে দেব? এতগুলো টাকা ফেরানোর জন্য আমায় তো কোনো ব্যাংক রবারি করতে হবে। সো ওরা দুজন ভীষণ স্মাইল করে। নেক্সট সিন কাট হয়। খেমকে দেখায় ও অমলেট বানাচ্ছিল। তখন ডাইনিং টেবিলে পাপা আসেন আর উনি আস্ক করেন, খেম তোমার হাত এখন কেমন আছে? সো খেম বলে, ডোন্ট ওয়ারি পাপা, আগের থেকে অনেক বেটার আছে। দেখো আমি এখন প্রপার নিজের কাজও করতে পারছি, তেমন অসুবিধা হচ্ছে না, একটু একটু পেন আছে। ওয়েল, সোর পাপাও ওকে বলে, ইউ ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। একটু পর রিন আসে। সো মিস্টার ওয়াসিন বলে, রিন সি, খেম সবাইয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছে। সো রিনও স্মাইল করে। দেন ওরা একসাথে ব্রেকফাস্ট কমপ্লিট করে নেয়। নেক্সট খেমকে দেখায় ও গার্ডেনে যায়। এদিকে রিন, ও তো ব্রেকফাস্ট কমপ্লিট করে উপরে যাচ্ছিল শাওয়ার নেবে বলে। ও যখন সিঁড়ি দিয়ে যাচ্ছিল তখন খেম ব্যাক সাইড দিয়ে ওকে ডাকে আর বলে, খুনলিন। সো খুনলিন বলে, হোয়াট? তো খেম বলে, খুনলিন আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। সো খুনলিন বলে, এখন? ওয়েল, কি দেখাও? সো খেম বলে, খুনলিন তুমি তোমার চোখটা বন্ধ করো। সো রিন বলে, খেম এখন আমার অফিস যেতে হবে, লেট হয়ে যাব। সো খেম বলে, না না, তোমার চোখ বন্ধ করতে হবে। দেন ও ওর জন্য যে গোলাপটা এনেছিল ওই রোজটা ও খুনলিনকে দেয়। সো খুনলিন উইদাউট এনি কোয়েশ্চেন ওই রোজটা অ্যাকসেপ্ট করে নেয় আর বলে, বাই দ্য ওয়ে তুমি আমায় সাডেনলি ফ্লাওয়ার কেন দিচ্ছ? ওয়েল, তুমি কি নিজের হোমওয়ার্ক কমপ্লিট করতে পারছো না বলে এই ফ্লাওয়ারটা দিয়ে তুমি কি আমার সাথে মেকআপ করতে চাইছো? সো খেম বলে, ওয়েল, তুমি আমার হোমওয়ার্ক মিস করছো তাই না খুনলিন? বলে ও রিনকে গ্র্যাব করে নেয়। তখন রিন বলে, খেম আমায় অফিস যেতে হবে, আই এম লেট। সো ও খেমকে একটু পুশ করে আর ও শাওয়ার রুমে চলে যায়। খেমও ওর সাথে শাওয়ার রুমে যায়। দেন ওরা দুজন একসাথে শাওয়ার কমপ্লিট করে নেয়। নেক্সট সিনে রিন যখন শাওয়ার কমপ্লিট করে রেডি হয়ে নিচে আসে, সো
খেম ওর ক্লোজে যায়। রিন কিছু বলার আগে খেম ওর লিপসে কিস করে নেয়। দেন খেম ওকে টেবিলে পুশ করে। ফাইল খুনলিন, তুমি আমার হোমওয়ার্কের ব্যাপারে কি যেন একটা বলছিলে? খেম রিনের আরও ক্লোজে যায় আর বলে, সত্যি বলো, তুমি আমার হোমওয়ার্ক মিস করছিলে তাই না? ফাইল, তুমি যদি চাও আমি এখনই স্টার্ট করে দিতে পারি। সো রিন বলে, স্টপ ইট খেম, লিভ মি। আমায় অফিস যেতে হবে, তা না হলে লেট হয়ে যাবে। খেম বলে, না, আমার অ্যান্সার না দিয়ে আমি তোমায় কোথাও যেতে দেব না। তুমি আমার হোমওয়ার্ক মিস করছিলে, বলো। দেন খেম ওর লিপসে কিস করে আর ধীরে ধীরে ও রিনের আরও ক্লোজে যেতে থাকে। রিন বুঝতে পারছিল খেম ওর হোমওয়ার্ক করতে চাইছে। তখন রিন খেমকে বলে, স্টপ ইট খেম, তোমার হাতে এখনো পেন আছে। তখন খেম বলে, বাট খুনলিন, আমার লিপস তো আছে। তো রিন ভীষণ ব্লাশ করতে থাকে, কজ ও বুঝতে পারে খেম কি করতে চাইছে। ওয়েল, খেম ওর টপে চলে আসে। ও রিনকে প্রপারলি টেবিলে পুশ করে। সিচুয়েশন যখন ভীষণ হট ছিল, ঠিক তখনই রিনের ফোন রিং হয়। তখন রিন বলে, খেম, লিভ মি, অফিসের কল হতে পারে, ইম্পর্টেন্ট। বাট খুনলিন, নো, আমার হোমওয়ার্ক তো কমপ্লিট করতে দাও। বাট রিন বলে, না, আমার ফোন রিসিভ করতে দাও, অফিসের কোনো আর্জেন্ট কল হতে পারে। বাট খেম, ও তো ভীষণ স্টাবার্ন, ও কোনোভাবেই রিনকে ছাড়তে চাইছিল না। তখন রিন ওকে একটু পুশ করে আর কল রিসিভ করার জন্য উঠে যায়। খেম জানে এটা অন্য কেউ না, এটা ওর বিউটিফুল ওয়াইফের এক্স গার্লফ্রেন্ড পাই কল করেছে। ফাইল, রিন ফোনে বলে, হ্যালো পাই, ওকে, আমি এখনই আসছি। তখন খেম বলে, নো খুনলিন, তুমি এইভাবে যেতে পারো না, এটা তো আমাদের টাইম তাই না? ওয়াইফের মধ্যে যখন লাভ সেশন চলছে, তার মিডিলে তুমি এইভাবে তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে পারো না। খেম, তুমি বুঝতে পারছো না, ওর আমার দরকার। সো খেম বলে, আই নিড ইউ টু, প্লিজ ডোন্ট গো। হোয়াই ডোন্ট ইউ স্টপ লাভিং হার? তোমার কাছে তো আমি আছি, আই এম ম্যারিড টু ইউ, সো হোয়াই ইউ ডোন্ট লাভ মি? খেম, তুমি বুঝতে পারছো না, আমায় যেতে হবে। দেন ও ড্রেস চেঞ্জ করতে নিজের রুমে যায়। খেমও ওকে ফলো করতে করতে যায়। খেম রিনের চারপাশে ঘুরতে থাকে, বাট রিন, ওর তো কোনো কেয়ারই নেই খেম কি করছে। ওয়েল, খুনলিন, তুমি থেকে যাও না প্লিজ। হোয়াই ডু ইউ নিড টু মিট হার? তোমাদের তো ব্রেকআপ হয়ে গিয়েছে আর প্রায় তো এখন মুভ অন করে গিয়েছে তাই না? সো, আর এটা তো ওর প্রবলেম। তখন রিন বলে, খেম, তুমি বুঝতে পারছো না, আমায় যেতেই হবে। তুমি জানো আমার আর পায়ের মধ্যে 5 বছরের রিলেশনশিপ, আর তুমি কখনো বুঝবেও না আমাদের ফিলিংসটা কি। তখন খেম বলে, এটা ঠিক, আমি বুঝতে পারবো না, কজ আই লাভ ইউ টু। ওয়েল, তুমি তাকেই চুজ করছো যে সব সময় তোমায় চিট করেছে। ওই বৃষ্টির রাতে মিডিল রোডে তোমায় রেখে চলে গিয়েছিল, যেখানে তুমি অত কাঁদছিলে, বাট সে একবারও তোমায় কেয়ার করেনি। বাট আমি সব সময় তোমায় ভালোবেসেছি, তোমায় কেয়ার করেছি, বাট তুমি কখনোই আমার দিকে ফিরে দেখোনি, জাস্ট সবসময় আমায় ইগনোর করেছো। আমার লাভটা কখনোই তোমার চোখে পড়েনি। হোয়াই খুনলিন, কেন তুমি আমায় ভালোবাসো না? আমি তো সবসময় তোমার সাথে থাকি। বাট রিন,
ও তো ভীষণ অ্যাংরিলি বলে, স্টপ ইট কিম, লিভ মি। আমায় পায়ের কাছে যেতেই হবে। ওকে মাই অল সুইটি, এখানে ডি নাইট লাভ এপিসোড 9 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।